দেশের সাধারণ মানুষ ইলিশ খাবে, তারপর রপ্তানির বিষয়ে বিবেচনা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এই বক্তব্যকে অনেকে স্বাগত জানিয়েছিল, কিন্তু ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পর থেকেই ইলিশের চাহিদা এবং দামে প্রভাব পড়েছে। রপ্তানি অব্যাহত থাকলে দেশে বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৌসুমের প্রায় শেষে এসে ইলিশের দাম ক্রেতার নাগাল ছাড়িয়েছে। এ মৌসুমে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের খাবারের তালিকায় উঠছে না ইলিশের নাম। ভারতে রপ্তানির খবরে যশোরের বাজারে ইলিশের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 300 টাকা। চলতি মৌসুমের শুরু থেকে ইলিশের দাম ছিল চড়া। এর মধ্যে নতুন করে দাম বাড়ার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। ধরা তেমন বেশি পড়তেছে না, আবার আছে মাছ মনে করেন এখন ইন্ডিয়ায় নিয়েছে মাছ, ওই জন্যই মাছের দাম আর কমবে না। এবার মাছ যা আছে মার্কেটে 1-2 তারিখ করলে আরো মাছের দাম বাড়বে, কারণ মাছ তো এখন সব ইন্ডিয়া নিতেই আছে। ঘাটের থেকে মাছ আপনার প্যাকিং হচ্ছে, মাছ এই পর্যন্ত পৌঁছাচ্ছে না, তো মাছ এখানে দাম কমবে কিভাবে? মাছ যদি এখান থেকে আপনার এখানে যখন বেশি আসবে, মাছ চাপ থাকবে মালের, তখন মালের দাম কমবে। রপ্তানি না হলে কিছুটা কম থাকলেও থাকতো বাজারে মাছের দাম। কেজি সাইজের মাছ আপনার 1725 টাকা রেট দিয়েছে কোম্পানি, তাহলে 1 কেজি সাইজের মাছ এটা যে কোনো লোক 1800 টাকা নিচে তো কিনতে পারছে না। এই হচ্ছে বাজারের অবস্থা। আমদানি কম, যে পরিমাণে মাছ রপ্তানি হচ্ছে ওই মাছ 2 দিনের মাছ, 2 দিনে ওর থেকেও বেশি মাছ হয় বাংলাদেশে। কিছুটা প্রভাব তো পড়ে, সামান্য কিছু প্রভাব পড়বে, কিন্তু ওইটা বললাম না, মাত্র 2 দিনের মাছ। 2 দিনের যদি মাছ হয়, মাছ যদি ধরা পড়ে তো 2 দিনের মাছ, 2 দিনে ওই মাছ কভার হয়ে যায়। 30,000 টন 2 দিনে চলে যায়। শনিবার যশোরের বাজারে 1 কেজি সাইজের প্রতিটি ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা, যা দুদিন আগেও ছিল 1400 থেকে 1500 টাকা। কেজির উপরে 2400 থেকে 2500 টাকা। এছাড়া একদম ছোট সাইজের ইলিশ 600 থেকে কেজি দরে বিক্রি হলেও এখন 800 টাকার নিচে মিলছে না। এই রপ্তানির কারণে তো হচ্ছে, জানেন 1 কেজি ওজনের মাছ ওই দেশে, 1 কেজি 100 গ্রামের মাছ ওই দেশে ওই ইন্ডিয়ার আনেছে 1900 টাকা কেজি। বাঙালিটা 1 কেজি 100 গ্রামের মাছ 1900 টাকা কেজি খাবেন। বিদেশি রপ্তানির কারণে বাংলাদেশের মাছের দাম বেশি, কারণে বিক্রি কম, মানুষদের টাকা পয়সা নাই। মাছের 600 গ্রাম মাছের 500 গ্রাম মাছের দাম 1350 টাকা কেজি, এলে কয়জনে কিনে খেতে পারে? তো এই 500 গ্রাম 600 গ্রাম মাছ 1350 টাকা কেজি, 300-400 গ্রাম 850-900 টাকা কেজি। 1 কেজি সাইজের দাম 1900 টাকা 2100 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন ইলিশের মৌসুমে প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম, চলতি মৌসুমে আর যে কয়দিন আছে ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে রপ্তানির জন্য ইলিশের দাম আরো বৃদ্ধি পেতে পারে। তারা কোটি কোটি টাকার মাছ কিনে নিয়ে ওই স্টক করে ছুঁয়ে দিচ্ছে, দিয়ে যে সময় না থাকছে সে সময় উঠে এনে বেচতেছে। 1 টাকাটা 50 টাকা বেচতেছে। আমাদের তো বেচা কিনাই নেই, মাছের দাম বেশি। এই বেচলো 200 টাকা কেজি। যারা এলসি করছে তারা কিনছে 500 টাকা, 300 টাকা কেজি, পরের দিন বেচছে 600 টাকা কেজি। এই বেচলো এখন 300 টাকা কেজি, তাহলে তো মানুষ খাবে। এখন দাম চাপিয়ে আছে 500 টাকা কেজি। ইলিশ কিনতে আসা ক্রেতাদের মাঝেও স্বস্তি নেই, ক্ষোভ প্রকাশ করছেন তারা। ইলিশ মাছ কিনছিলাম, 4টায় কেজি হয়েছে 750 টাকা কেজি নিচে, কিন্তু আশা করছিলাম 500 টাকার নিচে কেজি হবে। চাহিদা মতো আসলে মাছ কিনতে পারি না। আর এবার ভাবছিলাম হয়তো ভারতে ইলিশ রপ্তানি হবে না, তারপরেও অন্যান্য বারে এবারে শুনলাম নাকি ভারতে বেশি ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। বেশি যায় আমাদের দেশের যে গরিব নিরীহ মানুষ, তারা ইলিশ মাছের ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। মাছের বাজার আসলে অস্থিতিশীল। আসলে মনে করছিলাম যে এবার মাছের দাম কমবে, কিন্তু তা কমলো না। সরকার রপ্তানি করেছে 3000 টন শুনছি আর কি। হ্যাঁ, আবার শুনি যে চূড়া পথে যায়, কোনটা সত্য তা কি জানি। বর্তমান বাজার তো মানে অস্থিতিশীল বাজার। আসলে মানুষের ইলিশ মাছ খাওয়ার তেমন সুযোগ নেই, সবাই ইচ্ছা করলে খাইতে পারছে না। প্রজনন মৌসুমের সামনে রেখে 13 অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। আর ভারতে রপ্তানি হবে 12 অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার পরপরই শেষ হবে ইলিশের মৌসুম। তখন আবার জাটকা ধরার উপর 8 মাসের নিষেধাজ্ঞা থাকবে। ফলে এই মৌসুমে বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের খাবারের তালিকায় থাকছে না রূপালী ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। সেই প্রেক্ষিতে আজকে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে
12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে এবং এটি আগামী 12ই নভেম্বর পর্যন্ত চালু।